ঠিক আছে। এই এই মুক্তি, এগুলা কি খাবার না? এ ভাই, এগুলো কি এত খাবার করতে আসছে? দিছে আমার বোন পাঠাইছে। বোন মানে বউ পাঠাইছে। বাবা জমকে ঢাকা ধরতে পেরেছি একটু বেশি যাকে ধরবা তো কথা আছে। কতটা চালাক মহিলা, বেড়া মানুষ বুদ্ধিস তো। এদিকে সব এইভাবে কাজ করে থাকতো, দেখা যায় যে ওরা দিয়ে কাজ করাইতেছি কেমনে দেন। এই টেবিলটা আমরা সরাইতে পারতেছিলাম না। আয় মুক্তি, কি ঠিক আছে? এই এই মুক্তি, হ্যালো। হ্যাঁ, ভাঙ্গাচোরা বাড়ি কি করতেছে চলুন দেখি। কি করতেছো? তুমি এটা তোমার কাজ তুমি করো, আমি এসব করতে পারবো না। আইসি এটা বেশি। ইস একেবারে কত সুন্দর আমার ফ্ল্যাট বাসা থেকে আই না আমার উনি একেবারে ভাঙ্গাচোরা একটা সনের কুড়ে করে উঠেছে। তোমার করা লাগবে না, আমি করে দিতেছি। যা যা আছে এটা সূত্রে আদায় করো। আমি কইছি না আমার মার জন্য দোজকখানায় থাকলে তাও থাকুন। থাকো, আমি আবার জমকে ঢাকা। যাও। দেখেন মাইঠাল, দেখেন মাইঠাল কিভাবে কাজ করতেছে, দেখেন কাজ করতে। কাজ করুন, কইছি না আমার মার জন্য আমি সারা জীবন। আপনারা দেখেন, আপনাদের রানা ভাই দেখেন কিসে কাজ করতেছে, দেখেন ইস কি অবস্থা, কি নোংরা। আই মুক্তি, এদিকে এসো, এদিকে এসো। দাঁড়াও, ধরতে পেরেছি একটু বেশি যাকে ধরবা তো কথা আছে। সমস্যা ভাই ভাই একটু ধরো, আমি একটু কথা কই, শোনো। আচ্ছা এনো, আমি একটা জিনিস এনে দিচ্ছি, তুমি খালি দেখো। কিচ্ছু যাবে না, তোমার একটা জিনিস দেখে দাঁড়াও। কতটা চালাক মহিলা, বেড়া মানুষ বুদ্ধিস তো। এদিকে সব এখন যাইব কম। বুদ্ধিটা ঠিক আছে না? যারা এই ধরনের ময়লা পরিষ্কার করবেন তারা অবশ্যই এরকম হেলমেট পরে নেবেন। খালি মোটর সাইকেল চালাইলে হেলমেট লাগে না। এই এখন কেমন লাগতেছে দেখো অবস্থাটা, দেন মুক্তি বেগমের কাজ বুদ্ধি আছে। তোমরা দেখো দেখো ভাইয়া পুরা আমাকে দিয়ে মাসুদ রানা সাহেব কত কাজ করাইতেছে, বাড়িতে নিয়ে আইসা করে ঘরের যত কাজ ছিল সব আমাকে দিয়ে করাইতেছে। দেখো তোমরা, আমার কিছু বলার নাই, কি আর করার, মাইনকে চেপে বসছি। দেখছো কি, এই কুড়ে ঘরেই তোমার থাকা লাগবে, উপরে টিন, গরম যে গরম। এভাবে কাজ করে থাকতো, দেখা যায় যে ওরা দিয়ে কাজ করাইতেছি কেমনে দেন। এই টেবিলটা আমরা সরাইতে পারতেছিলাম না, বারবার ঘুরাইতেছি এক এক জায়গা এক এক জায়গা। আসলে আমাদের রুমের থেকে ফার্নিচার বেশি হয়ে গেছে না। হ্যাঁ তবেই, এখন যা আছে সব আমারই, আমার আর তোমার আর দুনিয়ায় কারণ নাই। এখন উল্টে পাল্টে ঘুরায় ফিরে বহুত চেষ্টা করতেছি ফার্নিচারগুলো কিভাবে রাখা যায়, একদম এলোমেলো অবস্থা সবকিছু। টিনের ঘরে একটা পাইবেন না, ঢাকার মতো ফ্ল্যাট নেই তো জিনিস শেপ মতো ফলাইতে পারতেছি। বহুত সুখ করছেন জীবন আর না। অবস্থা দেখেন, বসছিলাম অবস্থা খুবই খারাপ গরমে। এই কতগুলা পিঠা ফাটাইছে আমার বুইনা। আয় মুক্তি, তাই এলো আমার আম্মুজান খাওয়া শুরু করছে। এটা কি ভাই? এই যে এগুলা কি দেখতেছো, এগুলা কি খাবার না? এ ভাই, এগুলো কি এত খাবার করতে আসছে? দিছে আমার বোন পাঠাইছে। বোন মানে বউ পাঠাইছে আমার, কিটা দিছে? ওই যে ছোট বোন দিছে আমার, যে বোন। তো তোমার বোনের খাওয়ানো আমি খাবো, তুমি ভাবলা কেমন করে? এটা কি কখনো তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, তোমার কোন আত্মীয়-স্বজনের সাথে আমার এই খাওয়ানো কোনো কথা নেই ভাই। তোমার বোনের তরকারি, তোমার বোনের এই যে পিঠা, তোমার বোনের ভাত, তোমার বোনের এই যে শাক মাংস এগুলো আমি খাবো না। আমি তোমার বোনের এগুলো খাবো না। এই মুক্তি, কথা বলবা না ভাই, আনছো দেশে আসছি কিন্তু তোমার বোনের এগুলো আমি খাওয়ার জন্য আসিনি। এই রকম সে খায় তোমার কুড়ে ঘরে আনছো, আমি তোমার কুড়ে ঘরে আসছি, সবকিছু মানে নিছি, সবকিছু মাইনা নিছি। আমার যা আছে তাই, আমার এই যে টিনের ঘর, এই জায়গায় থাকতে হবে তোমার। আজকে সারাদিন এই কষ্ট করছি, তারপরে শেষ বেলা তোমার বোনের এগুলো খাওয়ার জন্য। এগুলা কি ভালো তো? এটা কত পিঠা খাবার আমি খাবো না। মুক্তি, আরে মহিলা আসুন তোর আম্মু না আম্মু ক, এটা কি ঠিক মা? খাবার টাবার তুমি খাইতেছো না বলো? খাবার পাঠাইছে, খাওয়া উচিত তো আম্মু। কি তোমার আম্মু? আলতো